দেখতে অদ্ভুত হলেও এই জুতার কোম্পানিটি পৌঁছে গেছে $4 বিলিয়ন অধিক রেভিনিউতে। তাদের সফলতার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই ছোট্ট জিনিসগুলো। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ শু স্কুল। আমাদের আজকের জুতাটির নাম ক্রক্স। 2002 সালের দিকে 3 জন বন্ধু মিলে শুরু করে এই যাত্রা। তাদের প্রধান লক্ষ্য ছিল নদী এবং সমুদ্রগামী মানুষজন। ক্রক্স শব্দটি এসেছে ক্রোকোডাইল থেকে, যা কিনা পানি এবং মাটি উভয় ক্ষেত্রে চলাচলের উপযোগী। এই জুতাগুলোর প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয় স্পেশাল প্রকৃতির রেজিন, যা ইনজেকশন মোল্ডিং প্রসেসের মাধ্যমে একটি নির্দিষ্ট আকৃতি প্রদান করা হয়। এই আকৃতিটি দেখতে অনেকটাই ক্রোকোডাইলের মাথার মতো। ক্রক্সের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের কমফোর্টেবল নেচার এবং সহজেই পরিষ্কার করার সুবিধা। আমরা জানি যে কোনো জুতার আপার একটি নির্দিষ্ট ডিজাইনের উপর তৈরি করা হয়, যা সবসময়ের জন্য স্থির থাকে, কিন্তু ক্রক্সের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। জুতার আপার সব দেখতে একই রকম হলেও এদের রয়েছে কাস্টমাইজেশনের অনেক সুযোগ। এই ছোট্ট জিনিসগুলোকে বলা হয় জিবিটস। জুতার আপারের ছিদ্রগুলোর মধ্যে যে কোনো ধরনের জিবিটস দিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া যায়। কাস্টমাররা তাদের ক্রিয়েটিভিটি এবং ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে দেখেন জিবিটসগুলোকে। ক্রক্সকে সবাই আগলি জুতা বললেও তারা তাদের নিজের সত্তাতে অটল রয়েছে এবং নিজেদের এমন একটি কমিউনিটি তৈরি করেছে যেখানে মানুষ নিজেদেরকে বাধাহীনভাবে প্রকাশ করতে পারে। So, if you are interested in leather and footwear, don't forget to follow iLeathers.